হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ কিন্তু রান্না আমিও করব না, আমার আম্মুও করবে না। আজ রান্না করবে আমার ভাই। তো চলেন দেখি ও কি রান্না করে। ও কিন্তু এই রান্নাটা মোবাইলেও দেখেনি, আর আমরা কেউ এই রান্নাটা কখনো করিও নি। ও ওর আউট ব্রেন থেকে এই রান্নাটা বানিয়েছে। প্রথমেই ও 4টা আলু সিদ্ধ করতে দিয়েছিল। আলু সিদ্ধ হওয়ার পরে আলুগুলো ছিলে নিল। আলু ছিলতে ছিলতে আমি আর আমার ভাই অনেক দুষ্টুমি করতেছিলাম। তারপর আলুগুলো গরম হওয়ার কারণে আমরা ওইটা দিয়ে আলুগুলো মাখিয়ে নিলাম। ও এতই দুষ্ট যে প্রত্যেকবারই দুষ্টুমি করতেই আছে তো করতেই আছে। তারপর ও দুষ্টুমি করে চাক্কু দিয়ে বলতেছে আলুগুলো চাক্কু দিয়ে এবার কাচি করব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ দিয়ে ভালো করে আলু ভর্তার মতো মাখিয়ে নিলাম। আমরা এটা আলু ভর্তার মতোই মাখাবো, কিন্তু কাঁচা পেঁয়াজ বা সরিষার তেল অ্যাড করব না। এত সুন্দর করে মাখাতে হবে যেন একটুও দানা দানা না থাকে। ঝাল কম হওয়ার কারণে আমার ভাই আরও মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে। ভালো করে মাখানো হলে আমরা একটি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে মাখানো হয়ে গেলে মাখানো শেষ হয়ে গেলে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তাতে তেল ঢেলে দেব। তেল গরম হওয়ার আমার ভাই কিন্তু সব করতেছে, আমরা ওকে একটু হেল্প করতেছি না। তেল গরম মাখানো আলুগুলো গোল গোল করে দিয়ে দেব গরম তেলে। আমরা একটি বাটিতে পরিবেশন। ও কিন্তু এখানেও দুষ্টুমি করতেছে। আচ্ছা, ভাজতে ভাজতে আমরা একটা কথা বলি। আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার ভাই বলতেছে সবাই এইভাবে বানিয়ে খাবেন, অনেক নরম হয়েছে, আপনারা বানিয়ে খেলে মজা পাবেন। তাহলে আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা, বাই বাই।